ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলু। তাদের প্রথম কাজই হয় ওই দেশে বিশৃঙ্খলা তৈরি করা। আমরা এই ৫৪ বছরে বহু বিশৃঙ্খলা দেখেছি, এখনো চলছে। বিশৃঙ্খল পরিবেশ দ্বারা তৈরি করতে চায়, শৃঙ্খলা যারা ভঙ্গ করে এদের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পায়। এই যে প্রশাসনের রাত দিন নেই শুধু এই বিশৃঙ্খলা থামাতে। আমরা যদি শান্ত হয়ে যাই, বিশৃঙ্খলা যদি তৈরি না হয়, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনে শান্তি ফিরে আসার পরে আর কেউ অশান্তি তৈরি করবা না। এটা আল্লাহর নির্দেশ, নামাজের মতো একটা ফরজ, অথচ এই আদেশকে বারবার লঙ্ঘন করা হয়। এই ৫৪ বছরে বহুবার ওটা হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের কারণে। এই জন্য জালেমদের প্রথম কাজই হয় এটা, জমিনে বিশৃঙ্খলা তৈরি করে দেয়। এর মাধ্যমে তারা বিভিন্ন ফায়দা। ২ নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। আমরা যে ১৫ বছর বেশি দেখলাম, সম্মানিত মানুষদেরকে তারা সবচাইতে বেশি অপমান করেছে। আল্লাহ তাদেরকে পুরা উল্টিয়ে এখন অপমানের জায়গায় নিয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হবে সামনে যারা আসবে তারা যেন এই কাজগুলো না করে। মানুষ যারা আসে, যে ধর্মের লোক হোক, ও মানুষ তো। আর তারপরও এদেশে ৯৬% আমরা মুসলমান। কত অন্য জাতি যারা আছে তারা আমাদের কাছে আমানত। এই জন্য মুসলমানের মাথায় বাড়ি দিলে আপনার না একটা গোনা হবে, কোনো অমুসলিমের মাথায় যদি বাড়ি দেন আপনার ডবল গোনা হবে। একটা হচ্ছে জুলুমের গোনা আর একটা আমানতের খিয়ানতের গোনা। এই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত বাংলাদেশে আছে এটা যেন নষ্ট হয়ে না যায়। বহু চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশ থেকে যে এই সম্পর্কটা কি করে নষ্ট করে এখানে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আসা যায়, কেউ যেন এটা নিয়ে আসতে না পারে। ওরা বহু চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায়, একটাও সফল হয়নি। মানে এইটাই সামনে বাকি আছে, এটাও সফল হবে না ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে যে কথাগুলো তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের এই আয়াত সূরা আহজাব থেকে 2টা মাত্র আয়াত পড়লাম, 45, 46, 73টা আয়াত আছে, এর মাত্র 2টা পড়েছি। এ পৃথিবীর মহামানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500-র উপরে গুণ আল্লাহ দিয়েছেন এ পুরা কোরআনে। তার ভেতরে 5টা গুণ আছে এখানে। নবীজির গুণ দিয়েছেন আল্লাহ কতগুলো বলেন তো? 500-র উপরে। শুধু 3000 মুআজিজায় তাকে দিয়েছিলেন। 3000 মুআজিজার ভেতরে আমরা এখানে মাত্র 5টি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কথা বলা যাবে না ভাই, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে থাকেন। আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজিকে ওই জামানায় যারা অমুসলিম ছিল, কাফের মুশরিক যাদের বলা হয়, এরা নবীর নামে উল্টাপাল্টা কথা লাগিয়েছিল। বিশেষ করে 5টা নাম আমরা দেখেছি ইতিহাসে, তারা 5টা নাম বেশি বলতো নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টা নামের জবাবও কোরআনে কারিমে দিয়েছে। 1 নম্বরে তারা ওই দেশে পাগল বলে ডাকতো নবীকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না। 2 নম্বর তারা আমার নবীকে জাদুকর বলে ডাকতো। আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী জাদুকর না। তারা ডাক দিয়েছিল কবি বলে, আল্লাহ বলেন না, কবি হওয়া এটা নবীর শানের খেলাফ, এটা আমি নবীকে কবি বানাইনি। এরপরে তারা ডাক দিয়েছিল মিথ্যাবাদী বলে, আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী মিথ্যাবাদী না। বিশ্ব নবীকে সর্বশেষ ওরা ডাক দিয়েছে এই পৃথিবীতে। 1 নম্বরে আমরা জানলাম পাগল বলে ডাক দিত, কবি বলে ডাক দিত। এরপরে
গণক বলে ডাক দিত। যে কয়টা নামে ডাক দিয়েছেন পরবর্তীতে প্রত্যেকটার জবাব আল্লাহ নিজে দিয়েছেন, নবীজির দেওয়া লাগে নাই। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নাজিল করে তার জীবনের গুরুত্বপূর্ণ 5টা গুণ বর্ণনা দিয়েছেন। আমাদের উচিত হবে আমাদের নবীর এই 5টা গুণকে আমরা সামনে রেখে বাকি জীবনকে চালানোর চেষ্টা করা। তাহলে যে শাফিউল মুজনাবিন বলা হয়, তিনি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যার সুপারিশ ছাড়া, সিগনেচার ছাড়া কেউ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। নিজের আমল দিয়ে কখনো এটা সম্ভব না। এই জন্য আমাদের উচিত হবে নবীকে সামনে রাখা। তেলাবাত কিন্তু আয়াত থেকে আমরা এবার শুনতে চাচ্ছি আল্লাহ কি কি গুণ তাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবী, অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 4 নম্বরে আপনাকে আমি আমার আদেশক্রমে আমার দিকে ডাকার জন্য পাঠিয়েছি। আপনি ডাকবেন শুধুমাত্র আমি আল্লাহর দিকে। 5 নম্বরে আপনাকে আমি পাঠালাম এই জমিনের ভেতরে উজ্জ্বল প্রদীপ রূপে। এই 5টা গুণ এই 2 আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে। এবার আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আর আসবে না। এদিকে তাকান, খেয়াল করে শুনবেন। আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটি নবীর সিস্টেম ছিল কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, একজন চলে গেলে ওই জায়গাটায় আরেকজন স্থলাভিষিক্ত হতো। যেহেতু ঈসা নবীর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, তিনি যখন জানিয়েই দিলেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর রাসূল আসবে না, তাহলে উম্মতের এই দায়িত্ব তো আগে নবীরা নিত। এই বিশাল উম্মতকে সামাল দেবে কে? আমরা জানি পৃথিবীর অন্যান্য নবীদের এরিয়া ছিল ছোট, কেউ একটা গোত্রের জন্যে, কেউ একটা পাড়ার জন্যে, কেউ একটা দেশের জন্যে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন আপনি এই মক্কার এবং এর আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারেন। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী, আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আপনাকে রাসূল করে পাঠিয়েছি। এই আয়াতগুলো দিয়ে প্রমাণ হয় তিনি শুধু একটা এলাকার জন্য, মক্কার জন্য, মদিনার জন্য না, পৃথিবীর এরিয়া যত দূর আছে, আল্লাহর সৃষ্টি যত জায়গায় আছে, সব জায়গার জন্য তিনি নবী এবং রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন। যেহেতু তারপরে আর কেউ আসবে না, এ কথার ভেতরে একটা প্রশ্ন আসে না যে তাহলে উম্মতের দায়িত্ব নেবে কে? অন্যান্য নবীরা বনি ইসরাইলে যারা এসেছিল, একজন বিদায় নিলে আর একজন আসতো, তার দায়িত্ব সে বুঝে নিয়ে উম্মতকে গাইডলাইন দিত। এখন যেহেতু নেই আর ওনার পরে কেউ আসবেও না, অন্যান্য নবীদের ছেলেরা নবী হতো, আর নবীজির যতগুলো ছেলে ছিল আল্লাহ ছোটকালে সব বিদায় দিয়েছেন। এই জন্য আল্লাহর ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। আল্লাহ কিন্তু এখানে রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে ছোট মানুষ, বাচ্চা, শিশু যারা। রেজাল মানে যারা বয়স্ক, অ্যাডাল্ট বলা হয় যাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এখানে আমি সিবিয়ান না দিয়ে রেজাল দিয়েছি, কারণ নবীজির একটা ছেলে অ্যাডাল্ট হয়নি, সবগুলো ছোটবেলায় মারা গেছে। আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। পরবর্তীতে এমন আবেগওয়ালা উম্মত আসবে, তারা আবার এই কথা বলতে পারতো যে নবীর ছেলে যেহেতু অন্যান্য নবী হয়েছে, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী হয়েছে, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ নবী হয়েছে,
দাউদ নবীর ছেলে সুলাইমান নবী হয়েছে, তাহলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ছেলেও নবী হবে। এই জন্য তারা নবী বানিয়ে ফেলতো। এই কারণে আমি আল্লাহ ছোটবেলায় তাদেরকে বিদায় দিয়েছি। কিন্তু এখানে শিক্ষাটা কি? এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল, বিশাল গ্যাপ, এ সামাল দেবে কে? অন্যান্য জামানায় আমরা দেখতাম এক নবী চলে গেলে আর এক নবী মাত্র একজন আল্লাহ পাঠাতেন, কিন্তু আমাদের নবী বিদায় নেওয়ার পরে তো একজন দিয়ে হবে না। কারণ এটা গ্রামের জন্য না, এলাকার জন্য না, একটা জেলার জন্য না, দেশের জন্য না, তামাম পৃথিবীর জন্য। রব্বুল আলামিন বলেন, এই জন্য আমার নবী ইন্তেকালের পরে লক্ষ লক্ষ নবীর ওয়ারিস আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যেটাকে আমরা আলেম বলি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বচন উলামা। আল্লাহ বলেন পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহকে আলেমরা। বলেন সুবহানাল্লাহ। নবীজি শুধু খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি এটাই শেষ করে দেননি, পরবর্তীতে ইন্তেকালের আগের জবাব দিয়ে গেছেন। হয়তো প্রশ্ন আসতে পারে যে নবীর পরে তো আর নবী নেই, তাহলে চালাবে কে? উম্মতকে গাইডলাইন কে দেবে? আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলে একজন নবী বিদায় নিয়েছে, আর একজন পাঠিয়েছে এলাকা ঠিক করার জন্যে। তামাম দুনিয়া ঠিক করার জন্য তো একজন দিলে হবে না। এই জন্য লক্ষ লক্ষ নবী একবারে পাঠানো তো আমার দ্বারা যদিও সম্ভব, কিন্তু এটা তো কেমন হয়ে যায়। এই জন্য নবীর স্থলাভিষিক্ত হিসাবে নায়েবে রাসূল লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন আলেম যারা এরা নবীর ওয়ারিস। নবীজি এই পৃথিবীতে এলেম রেখে গেছেন, কোনো ধন সম্পদ মাল সম্পদ এগুলো রাখেননি। সুতরাং এলেম যারা পেয়েছে এই মানুষগুলো নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত, ওই জায়গা পূরণকারী। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা আমরা যারা এতদিন পর্যন্ত বর্ণনা শুনি বা করি, মনে করি আলেমদের সম্মান নবীজি বাড়িয়ে দিয়েছেন। না, এটা শুধু আলেমদের সম্মান মর্যাদার জন্য না, এ হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব নবী দিয়েছেন আলেমদের। নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। বিশ্ব নবীর যে বিশাল দায়িত্ব, ওই দায়িত্ব যে আলেম বুঝে নিতে পারবে, পালন করবে, সেইটাই নবীর ওয়ারিস। এবার আমাদের প্রশ্ন, নবীকে আল্লাহ কি আমানত দিয়েছিলেন? এই যে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, এই সূরা আহজাবের 62 কি 72 নাম্বার আয়াতে আছে আমানতের কথাটা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إلى آخر آية। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার যে আমানত, তার মানে কোরআন শরীফ। এখানে আমানতের ব্যাখ্যায় বাংলায় কোরআন লেখা আছে। এই আমানতটা আমি আল্লাহ আসমানের কাছে রাখতে চেয়েছিলাম, জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম। ফা বাইনা, তারা অস্বীকার করেছে। আইয়াহমিলনাহা, এর বহনে তারা রাজি হয়নি। ওয়াশফাকনা, শুধু বহন করতে রাজি না, এতটুকুই না। ওয়াশফাকনা মিনহা, তারা এখান থেকে অব্যাহতি চেয়েছে। তারা বলেছে না, এই বিশাল দায়িত্ব আমাদের দ্বারা সম্ভব না। ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত মানুষ এটাকে বহন করার দায়িত্ব নিয়েছে। যার উপরে আল্লাহ এটা দিয়েছিলেন তিনি একজন মানুষ ছিলেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যেহেতু নেই, কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা সত্যিই নবীর মতো যারা পালন করতে পারবে, তারাই নবীর সত্যিকারের অনুসারী বা উত্তরাধিকারী। আজ আলেম নিয়ে কত মানুষ আমরা নামের আগে লিখলেই মনে করে আলেম হয়ে গেছি। না,
এটা একটা দায়িত্ব, একটা বিশাল দায়িত্ব। পাহাড় নিতে পারে নাই, আসমান জমিন কেউ রাজি হয়নি যেটা নিতে, সেটা আমাদের মধ্যে দুর্বল মানুষ আমরা নিয়েছি। খলিকাল ইনসানু দাঈফা। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আমি মানুষকে একেবারেই দুর্বল করে বানালাম। এত দুর্বল দেহ, এত দুর্বল মন আমাদের, এরপরও এত বড় একটা আমানত আমরা নিয়েছি। সুতরাং আমরা আলেম যারা আসলে হাদিসটা ফজিলতের জন্য না নিয়ে দায়িত্বের জন্য যদি দেশে আমরা নিতে পারতাম, আমার মনে হয় ওলামায়ে সু এটা তৈরি হইতো না। কি কথা বলেন না কেন? ওলামায়ে সু এটা ভণ্ড আলেম, বাতিল আলেম যাদেরকে বলা হয়, এগুলোর জন্য ইসলাম আজ দেশে পিছিয়ে আছে। দেখতে মনে হয় সত্যিই নামের আগে আলেম লিখলে চেহারা সুরতে আসমান থেকে মনে হয় এসেছে বিশাল আলেম। যে দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দায়িত্ব পালন করতে চায় না, বলে দিনকাল ভালো না পরে। আরে ভাই বলেন তো, ১৫০০ বছর আগে কি দিনকাল ভালো ছিল? এ দায়িত্বটা যে যখন পেয়েছে সঙ্গে সঙ্গে সে পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সারা জীবন শুনেছি, অথচ তিনি যেই দিন এই দায়িত্বটা একটু শুনেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, শুধু শোনার পরেই বলেছেন, হে নবী এটা কি সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য বাণী। তিনি বললেন সত্য জিনিস গোপনে আর থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন কোরআনের পক্ষে আমি একটু স্লোগান দিয়ে আসি। এর ভেতরে আছে ওয়া কাব্বিরহু তাকবীরা, তোমরা তাকবীর দাও কার নামে? আরো জোরে বলেন আর একবার। ৯৬% মুসলমানের এই দেশে জাতীয় স্লোগান এইটা হওয়া দরকার। কোন জয় বাংলা রাম বাংলা না, এই দেশে তাকবীর হওয়া লাগবে, স্লোগান হওয়া লাগবে জাতীয়ভাবে, লিল্লাহি তাকবীর। এটা আমরা চাই না? বিপ্লব কুমার সরকার, এই যে প্রশাসন বসে আছে, ওনাদের স্যার ছিল যুগ্ম কমিশনার। এই লোকটা এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ৯৬% মুসলমান আমরা বাস করি, সে দাঁড়িয়ে বলেছে যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান। আরে ভাই, আমরা যারা জামাত ইসলাম করি মনে করেন আমাদের মনে নাই দুঃখ লেগেছে। আপনার মনে দুঃখ লাগার কথা না? আপনি আল্লাহর বান্দা দাবি করেন না? এটা তো শুধু দুনিয়ার বিষয় না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারে মরণের পরও কাজে লাগবে আপনার। সুতরাং এইটা যেহেতু ওরা মুসলমানদের মনে করে যেটা মুসলমানদের স্লোগান, মুসলমানরা দেবে না। এদেশে ৯৬% যেহেতু আমরা মুসলমান আছি, দল আমাদের আলাদা থাকতে পারে, কথা বলছে না কেন? এটা আমরা চাই জাতীয় স্লোগান হিসাবে এদেশে স্বীকৃতি পাক, কারণ এটা বললে হার্টের রোগ ভালো হয়। জয় বাংলা বললেও তো হার্টের রোগ ভালো হয়। সুতরাং আজকে থেকে এটা দাবি তোলা যায় না যে আমরা এখন স্লোগান দিলে জল করেন যে দল, কিন্তু এই স্লোগান দেবেন লিল্লাহি তাকবীর। এটা শুধু জামাত ইসলামের লোকজন নিয়ে যাবে কোন কারণে? আপনি মুসলমান না? আপনি কি কথা বোঝেন নাকি আন্দাজে চিল্লান? সবার স্লোগান যারা মুসলিম তাদের এইটা হওয়া লাগবে, আর এটা আমাদের এই দেশে জাতীয়ভাবে যেন কায়েম হয়। বলেন তো লিল্লাহি তাকবীর। হযরত ওমর শুধু বের হলেন, ৪০ জন মানুষ মাত্র মুসলমান হয়েছিল ওই সময়, তার সাথে সাথে যাচ্ছিল কাফের মুশরিকরা। চিন্তা করছে কাবার চত্বরে মক্কা নগরীতে কে তাকবীর দেয় আল্লাহর নামে। জালানা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে হযরত ওমর মিছিলের সামনে। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে এই দেশের ৬৩০টা থানা আছে, প্রতিটি থানায় যদি এরকম একজন করে ওমর এখন তৈরি হয়ে যায়, এদেশে আর কোনো বাতিল দাঁড়াতেই পারবে না। তারা কোরআন শোনার পরে ওপেন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নিয়েছে এটা আমানত। আর আমরা বলি হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা রহমান নাযিল হচ্ছিল তখন আমি ছিলাম নবীজির কাছে বসা। সূরা রহমানটা নাযিল হওয়ার পরে নবীজি আমাকে শোনালেন। তেলাওয়াত শোনার পরে আমার মনের পরিবর্তন হয়ে গেছে, আমি মুখস্থ করে ফেলেছি। ডাক দিয়ে বললাম, হে নবী আমি একটু পড়ি। নবীজি বললেন, এখন না, পরে। নিজ এলাকায় ফিরে যাও, নিজের গোত্রের কাছে যাও, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন ফিরে আসবে ওই সময় বলবা। তিনি আবেগে বললেন, না হে রাসূল আপনি অনুমতি দেন, আমি কাবার চত্বরে একটু পড়বো। উনি চলে গেলেন, যেহেতু আমানত এটা পেয়ে গেছেন। তিনি পেয়েছিলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।